মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। আপনারা শুনছেন 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও জেউতে বিশেষ অনুষ্ঠান। আমি সঞ্চালী আছি আপনাদের সঙ্গে। গত 15ই ডিসেম্বর দক্ষিণ কলকাতার লেক রোডের কাছে সমাজসেবী সংঘ পূজা প্রাঙ্গণে উইন্টার স্ট্রিট কার্নিভাল ফর ইনক্লুশনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থা নোবেল মিশন অব সাউথ ক্যালকাটা। আমি সঞ্চালী পৌঁছে গিয়েছিলাম এই বিশেষ কার্নিভালে। প্রথমেই কথা বললাম নোবেল মিশন অব সাউথ ক্যালকাটার ডিরেক্টর লীনা বর্ধনের সঙ্গে। আমরা নোবেল মিশন এই সংস্থাটা শুরু করেছিলাম আজ থেকে 25 বছর আগে। কিছু সমমনস্ক মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ব্যক্তিদের অভিভাবক যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের সংস্থা শুরু করেছিলাম মনোহরপুকুর রোডে, দুটো মাত্র ঘরের মধ্যে। আজকে আমরা মুকুন্দপুরে প্রায় 8000 স্কোয়ার ফিটের উপরে একটা জায়গায় আমাদের সংস্থাটাকে চালাই। আমাদের সংস্থায় নানান রকম কাজ হয়ে থাকে। এই যারা মানসিক বিকাশে পিছিয়ে পড়ে আছে, আমরা সাধারণত ইংরেজিতে যেটা বলা হয় গ্লোবাল ইন্টেলেকচুয়াল ডিলে কিংবা নিউরোডাইভার্জেন্ট, অর্থাৎ যাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, তার ফলে মানসিক বিকাশটা ব্যাহত হচ্ছে, এবং তাছাড়া সার্বিকভাবে মানসিক বিকাশে যে পিছিয়ে পড়া ছেলে মেয়ে, তাদের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। একদম আইডেন্টিফিকেশন থেকে শুরু করে, মানে যত আর্লি পারি আমরা চেষ্টা করি তাদেরকে আইডেন্টিফাই করতে। আইডেন্টিফিকেশন হয়ে যাওয়ার পর তাদের আর্লি ইন্টারভেনশন আমরা করি, সেখানে আমাদের থেরাপিস্টরা কাজ করেন। আমরা আমাদের ছেলে মেয়েদের চেষ্টা করি যত আর্লি আমরা ডিটেকশন করতে পারি। সেই আর্লি ডিটেকশন হয়ে যাওয়ার পর আমাদের আর্লি ইন্টারভেনশন ইউনিট আছে, সেখানে বিভিন্ন থেরাপিস্টরা কাজ করেন। সেই থেরাপিউটিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের মধ্যে যে কতগুলি আচরণগত বিষয় থাকে, যেমন তাদের যে মাইলস্টোনসগুলো আছে, ছোট থেকে বড় হওয়ার যে ডিফারেন্ট বিকাশজনিত যে মাইলস্টোনগুলো আছে, সেই মাইলস্টোনসগুলো এদের অনেকের ক্ষেত্রেই খুব ডিলেড হয়, কিংবা মাইলস্টোন ঠিক সময় মতো হলেও দেখা যায় যে 2 বছর 3 বছর বয়সের পর থেকে যেগুলো শিখেছিল, বিশেষ করে কথা বলছিল কিন্তু হঠাৎ কথা বলা বন্ধ করে দিল। এইরকম কিছু বিকাশগত আচরণের পরিবর্তন তাদের মধ্যে দেখা যায়। বা তাদের মধ্যে অনেকেরই কমিউনিকেশন ডিসঅর্ডার থাকে, অর্থাৎ ঠিকমতো নিজের মনের ভাবটা প্রকাশ করা বা অন্যজনের সাথে একটা যে আবেগজনিত সম্পর্ক, আমরা সামাজিক যখন কোনো যোগাযোগ স্থাপন করি সামাজিকভাবে, তখন আমাদের একে অন্যের মধ্যে কিন্তু কিছু আবেগজনিত সম্পর্কও তৈরি হয়, সেইগুলো কিন্তু দেখা যায় ওদের ক্ষেত্রে অসুবিধা। তো এই অসুবিধার জায়গাগুলোতে আমরা থেরাপি দিয়ে থাকি। দেওয়ার পর তাদের স্পেশাল এডুকেশন সার্ভিসের জন্য স্পেশাল এডুকেশন ইউনিটে নেওয়া হয়, সেখানে তাদের ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস শেখানো হয়, অর্থাৎ সে যাতে নিজের কাজটা নিজে করতে পারে, অন্যের উপরে নির্ভরশীলতা কমাতে পারে। কারণ ওদের অনেকেরই আই হ্যান্ড কোঅর্ডিনেশন
অসুবিধা থাকে বা মোটর কোঅর্ডিনেশন বা ফাইন মোটর কোঅর্ডিনেশন, জামার বোতাম লাগানো, জুতোর লেস লাগানো, পাজামার দড়ি লাগানো, এই ধরনের ফাইন অ্যাক্টিভিটি করাতে কিন্তু ওদের অসুবিধা থাকে। তো সেইগুলো ওদেরকে শেখানো হয় বিশেষ প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে, সেগুলো শেখানো হয়। শিখিয়ে তাদেরকে অ্যাকাডেমিক্স অর্থাৎ ফাংশনাল অ্যাকাডেমিক্স বা কার্যকরী বিদ্যা, যেটা ওদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে, সেই শিক্ষায় তাদের শিক্ষিত করা হয়। এবং আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের সাথে আমাদের রেজিস্ট্রেশন আছে। আমরা চেষ্টা করি তাদের এই ন্যাশনাল বোর্ডের থ্রু দিয়ে অন্তত ক্লাস 8 পর্যন্ত তারা যাতে পাশ করতে পারে, সেই ব্যবস্থাও আমাদের এখানে আছে। আর এরপরে যেটা আমাদের মেন থাকে যে আমরা প্রি ভোকেশনাল ইউনিট একটা আছে আমাদের, সেখানে 15 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়েদের হাতের কাজ শেখানো হয়। এবং হাতের কাজ শেখানো মানে যাতে তারা বৃত্তিমূলক প্রশিক্ষণ বা ভোকেশনাল ট্রেনিংয়ে যেতে পারে, সেই জন্য তার আগে কিছু প্রিরিকুইজিট থাকে, যেমন গামিং, পেস্টিং, কাটিং। হাতের কাজ করতে গেলে এই ধরনের বেসিক কতগুলি স্কিলের দরকার হয়, এইগুলোকে আমরা শেখাই। শিখিয়ে তারপরে বিভিন্ন ট্রেডে তাদের আমরা এক্সপোজার দিই। আমাদের যে ভোকেশনাল ট্রেনিং ইউনিট আছে সেখানে নানান রকম প্রোডাক্টস তৈরি হয়, যেমন সেলাইয়ের কাজ হয়, ওরা বটুয়া করে, পেন্সিল বক্স তৈরি করে, ক্রস স্টিচের কাজ করে, সেলাই করে, পাঞ্জাবি, টেবিল রানার, কুশন কভার, এই ধরনের প্রোডাক্ট ওরা তৈরি করে। এছাড়া আমাদের জুয়েলারি মেকিং ইউনিট আছে, আর্ট অ্যান্ড ক্রাফটের একটা ইউনিট আছে, সেখানে কাগজের ব্যাগ তৈরি করা, সাবলিমেশন প্রিন্টেড কাপ তৈরি করা, কোস্টার তৈরি করা, এইরকম বিভিন্ন ধরনের ওরা প্রোডাক্ট তৈরি করে যেগুলো বাজারে বিক্রি হয়। আর আমাদের অভিভাবক যারা রয়েছেন তাদেরকে ঠিক মতো পরামর্শ দেওয়া, তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের যে মানসিক চাপটা থাকে সেটাকে হ্রাস করে তারা যাতে তাদের ছেলে মেয়েদের যে গুণাবলীগুলো সেগুলোকে খুঁজে পান এবং সেগুলো অনুযায়ী যাতে মানে যেটা তাদের ছেলেমেয়েরা পারে, যেটা তাদের এবিলিটি আছে, যেটা তাদের স্ট্রেংথ আছে, সেইগুলোকে আরও বিকশিত করার চেষ্টা করা। আমরা গুটি গুটি করে প্রায় 25 বছরের সার্ভিস কমপ্লিট করেছি। 25 বছরে পদার্পণ করে আমরা নানান রকম অ্যাক্টিভিটি সারা বছর ধরে করছি। আজকে আমরা সমাজসেবী সংঘর যে পূজা প্রাঙ্গণ, সেখানে লেক রোডের উপরে পুরো রাস্তা জুড়ে আমরা স্ট্রিট উইন্টার কার্নিভাল করছি। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রচেষ্টা একটা কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, যেখানে এই ধরনের ছেলেমেয়েরা নিয়ে যে সমস্ত সংস্থা কাজ করে তাদেরকে তো আহ্বান জানানোই হয়েছে। তাদের ছেলেমেয়েরা সব এখানে কালচারাল প্রোগ্রাম করছেন, আর্ট অ্যান্ড ক্রাফটে পার্টিসিপেট করছেন, নন ফ্লেম কুকিং কম্পিটিশনে পার্টিসিপেট করছেন। তো এই তো নানান রকম অ্যাক্টিভিটি, খেলাধুলা আছে, তারা তো করছেই। কিন্তু আমরা মানে মেইন স্ট্রিম স্কুল, কলেজ, ক্লাব, এই কর্পোরেট হাউস, এই সমস্ত কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষকেও কিন্তু আমরা এখানে ইনভাইট করেছি এবং তারা একই সাথে স্টেজ শেয়ার করছেন, একসাথে খেলাধুলা করছেন, একসাথে ছবি আঁকছেন। তো আমরা চাইছি যে এই মানসিক বিকাশে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যারা পিছিয়ে রয়েছে, তাদের যাদের সোকল্ড মানে নিউরোটিপিক্যাল ইন্ডিভিজুয়ালস বা আমরা নর্মাল বলে থাকি, তারাও যাতে একসাথে তাদের দিকে এগিয়ে আসে, তাদের এবিলিটিগুলোকে বুঝতে পারে এবং তাদের সাথে একসাথে হাতে হাত মিলে জীবনের পথে এগিয়ে যেতে পারে বা তাদের এগিয়ে যেতে সাহায্য করে। এই বিশেষ কার্নিভাল ও নোবেল মিশন অফ সাউথ ক্যালকাটা সম্পর্কে আরও কিছু তথ্য দিলেন ভোকেশনাল ইনস্ট্রাক্টর অশোক পৈলান। আমাদের এইখানে আজকে যেটা হচ্ছে, আমাদের 25 বছরের একটা কার্নিভাল, মানে আমাদের নোবেল মিশনের 25 বছর পূর্তির কার্নিভাল আজকে। সমাজসেবী সঙ্গে যে পুজোটা হয় সেই প্রাঙ্গণটা আমরা ইউজ করে টোটাল এরিয়াটা জুড়ে আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি। এখানে আমাদের যেমন বিভিন্ন স্পেশাল স্কুল আছে, তার সাথে আমরা কিছু ইনক্লুসিভ স্কুলকেও রেখেছি। এখানে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন ওয়ার্ক
ওয়ার্কশপ আছে, জুয়েলারি মেকিং থেকে শুরু করে আমাদের ভোকেশনাল আইটেমের স্টল আছে, আর এখানে ফুড আইটেমের স্টল আছে। এছাড়া আমরা এখানে ফান গেমের প্রচুর আইটেম, ফান গেমের কি বলবো আয়োজন করেছি, যেখানে আমাদের প্রচুর বাচ্চারা প্রচুর পরিমাণে ফান গেম করছে। এই সমস্তগুলো হয়ে আমাদের আজকে এই কার্নিভালটা আমরা সবাই মিলে এনজয় করছি। আমরা ইনক্লুসিভ স্কুল মানে স্পেশাল স্কুলের সাথে আমরা আমাদের খুব রেগুলার স্কুলকে আমরা একটা ইনভাইট করে সবাই মিলে আমরা একটা আনন্দ করছি। তো আমরা ভোকেশনাল সেন্টারে মূলত আমাদের যে সমস্ত স্টুডেন্ট তারা 20 বছর হয়ে যাওয়ার পর তারা তো আর স্কুল ইউনিটে থাকে না, তখন তাদেরকে ভোকেশনাল ইউনিটে চলে আসতে হয়। তো এই ভোকেশনাল ইউনিটে আমাদের তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যাতে ওরা নিজের স্বাবলম্বী হয়ে কিছু করার চেষ্টা করে। তো যতই যাই আমরা করি না কেন ওদের একটা সাপোর্ট দরকার। পুরো কাজটা হয়তো ওরা করতে পারে না, কিন্তু ওদেরকে আমরা যদি একটু সাপোর্ট করি, একটু ওরা অনেক কাজই খুব ভালো করে করতে পারে। এখানে তার মধ্যে এখানে আমরা যেমন জুয়েলারি মেকিং শেখাই, স্টিচিং এর বিভিন্ন আইটেম শেখাই। এইবারে আর্ট অ্যান্ড ক্রাফটের জায়গাতে প্রচুর আইটেম আছে। সাপ্লিমেশন কাপ প্রিন্ট করা শেখানো হয়, সাপ্লিমেশন পোস্টার হয়, আমরা ব্যাচ মেকিং করি, ফ্রিজ ম্যাগনেট বলুন, এছাড়া এনভেলপ মেকিং, ধূপ মেকিং, ক্যান্ডেল, অনেক কিছু আছে আমাদের। মানে এই মুহূর্তে প্রচুর কিছু আমাদের আইটেম রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটে, তো বলে শেষ করা যাবে না। আমাদের অনেক রকম করানো হয়, তার মধ্যে যে স্টুডেন্ট যেটা ভালো পারে তাদেরকে দিয়ে সেটাই করানো হয়, এবং এক একটা স্টুডেন্ট আছে অনেকগুলোই ভালো করে, সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না। তো সবটাই ওদেরকে দিয়ে আমরা করাবার চেষ্টা করি। আমরা চেষ্টা করি ওরা যাতে করে একটু কিছু করতে পারে। যেমন এখানে ওরা অনেকেই আছে, তারা আমাদের এই কার্নিভালে ওদের সেলাইয়ের জিনিসপত্র মানে বাড়িতে সেলাই করেছে, তার প্রোডাক্ট দিয়েছে বিক্রি করার জন্য, জুয়েলারি করেছে সেই প্রোডাক্ট দিয়েছে। এরকম প্রচুর জিনিস আছে যেগুলো ওরা দিয়েছে, গ্রিটিংস কার্ড বানিয়েছে সেগুলো ওরা দিয়েছে যে আমরা বিক্রি করছি, এখানে বিক্রি হচ্ছেও, অনেকেই ওদের জিনিসপত্র কিনছেন। তো এইভাবে এই রকম করে ওরা ছোট্ট ছোট্ট করে যদি অল্প অল্প করেও করতে পারে সেটাও আমাদের কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার। তো এইভাবে আমরা ওদেরকে একটু সাপোর্ট করছি যাতে ওরা কিছু একটা করতে পারে। নোবেল মিশন অফ সাউথ ক্যালকাটার ভোকেশনাল ট্রেনিং এর প্রশিক্ষক সুতপা চৌধুরী। আমি নোবেল মিশন অফ সাউথ ক্যালকাটা স্কুলের সঙ্গে আমি যুক্ত আছি গত 6 বছর ধরে। তো এখানে আমি আমাদের স্টুডেন্টদের, ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট আফটার 20 ইয়ার্স ভোকেশনাল ইউনিট সোপান, সেই সোপানে আমি ট্রেনিং সেন্টারে আমি ওদেরকে শেখাই আর কি। ওদের অতীব যত্ন সহকারে আমরা বিভিন্ন রকম মেটেরিয়াল দিয়ে ওদেরকে আর কি শেখানো হয় এখানে। ওরা ওদের ক্যাপাবিলিটি মতন ওরা ওদের মতন করে ওরা জিনিস তৈরি করে। আমরা যারা ভোকেশনাল ইনস্ট্রাক্টর আছি, আমি যেমন জুয়েলারি ইনস্ট্রাক্টর, এরকম আমাদের শুধু জুয়েলারি নয়, এখানে বিভিন্ন প্রোডাকশান তৈরি হয়, আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস তৈরি হয়। সেখানে আপনার ওদেরকে ধরে সাবলিমেশন কাপ ধরুন বা যে কোনো ওয়াল হ্যাঙ্গিং এরকমকে ধরে তৈরি করানো হয় ইনস্ট্রাকশানের মাধ্যমে। তো ওরা যতটুকু পারে ওদের তরফ থেকে সেরকমভাবে ওরা কিন্তু জিনিসগুলো তৈরি করে, এবং আমরা বিভিন্ন এক্সিবিশনে আমরা এদের তৈরি জিনিস আমরা প্রদর্শন করে সেল করি, এবং বিভিন্ন জায়গায় আমাদের জিনিসপত্র যায়ও। এবং আমি নিজস্ব পার্সোনাল দিক থেকে এদের সঙ্গে থেকে এদের মতন করে এদেরকে শেখাতে পেরে নিজেকে আমার খুবই ভালো লাগে। এই কাজের সঙ্গে ইনভলভ এতদিন রয়েছি, এবং আমার সকল যারা আর কি স্টাফ আছেন আমরা সবাই খুব আনন্দ সহকারে এখানে কাজ করি। কার্নিভালে একাধিক স্টলের মধ্যে চোখে পড়ল অটিজম সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গলের একটি স্টল। আমি অমৃতা ভাওয়াল বর্মন, আমি অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এসেছি। আমরা বেসিক্যালি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করি। আমরা ভোকেশনাল স্টল দিয়েছি, যেই জিনিসগুলো আমরা বাচ্চারা বানায় সেগুলোই আমরা স্টল দিয়েছি, এবং যেটা রেজিস্ট্রেশন করতে হয়েছে আমাদেরকে, করার পর আমরা ইনভিটেশনটা পেয়েছি। কার্নিভাল চত্বরে কথা হলো এক অভিভাবিকার সঙ্গে। আমি অরিকেত ভট্টাচার্যির মা, রিয়া ভট্টাচার্যি। অরিকেতকে নোবেল মিশনে দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তারপরে এই জাস্ট 2 ইয়ার্স মতো হয়েছে যে অরিকেত নোবেল মিশন অ্যাডমিশন পেয়ে গেছে। নোবেল মিশন শুধু পড়াশোনার উপরেই ডিপেন্ড করে না, ক্লাসে যেরকম অ্যালার্ট থাকেন টিচাররা সবসময় ওদের প্রত্যেকটা কারিকুলাম নিয়ে
আর প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার নিয়েও যতটা ওনারা অ্যাটেন্টিভ, ওদের বিহেভিয়ারাল নিয়েও ওরা খুবই বদার। আর টিচাররা দে আর অলওয়েজ হেল্পফুল, আর অনলাইন ওরা অলওয়েজ অ্যাভেলেবল, কারণ আমাদের গ্রুপ থাকে টিচার প্রিন্সিপাল, ভেরি ইন্টারাক্টিভ, আর কোনো সুবিধার জন্য দে আর অলওয়েজ অ্যাভেলেবল। আর তার থেকেও বড় কথা, প্রিন্সিপাল ম্যাম আর নোবেল মিশনের পুরো অ্যাসোসিয়েশন ওদের ফিউচার নিয়েও অনেকটা ভাবেন, কারণ একটা ইনিশিয়েটিভ সবসময় ওনারা নিতে চান টু হেল্প দেম ইন ফিউচার অলসো, কারণ ফিউচারে ওরা যাতে অন্যের ওপরে ডিপেন্ডেন্ট না থাকে আর ওদের নিজেদের একটা স্বাবলম্বী ক্যারিয়ার তৈরি হয়, সেটার ওপরে ওরা খুব জোর দেন। আর আমি খুব লাকি যে নোবেল মিশনের পার্ট আমার ছেলে, আর ওখানেও ভালো করে বেড়ে উঠছে। আর অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস বলুন, এটার সঙ্গে সঙ্গে আমাদের মা বাবাদেরও অনেক কাউন্সেলিং হয়। এই রিসেন্টলি আমি একটা সেশন অ্যাটেন্ড করেছিলাম, যেখানে আমার ছেলে 11 বছর বয়স, তো অ্যাডোলেসেন্সটা কীরমভাবে আমি ওটাকে ওয়েলকাম করব, কোনো চ্যালেঞ্জেস হলে কীরমভাবে ওটা ওভারকাম করব, সেই সেশনসগুলো হয়তো অন্য স্কুলে আমরা পেতাম না, কিন্তু নোবেল মিশনের অ্যাপ্রোচ ইজ ভেরি কমেন্ডেবল, আর আই এম লাকি টু বি আ পার্ট অফ ইট। যে কোনো সমাজসেবামূলক কাজে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সব সময় এগিয়ে। নোবেল মিশন আয়োজিত এই বিশেষ কার্নিভালেও অংশগ্রহণ করেছে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা। তাদেরই একজনের সঙ্গে কথা বললাম। আমি সৈয়দ সাকির, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন যাদবপুরের মাস্টার্সের স্টুডেন্ট। আর নোবেল মিশনের তরফ থেকে আমাদের ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হয় যে 40 জন মতো আমাদের ভলেন্টিয়ার্সকে, অফিসিয়ালসকে তাদের লাগবে, কারণ বিভিন্ন রকমের যারা ডিসেবল স্টুডেন্ট আছে, বাচ্চা থেকে নিয়ে একদম বয়স্ক অবধি, তো তাদেরকে নিয়ে কিছু প্রোগ্রাম বা কিছু ফান গেম ওনারা রেখেছেন। কয়েক বছর ধরেই এটা আমরা করে আসি, আমাদের যারা সিনিয়র ছিল তারাও করে আসছেন, এবং আমাদের টিচাররা আমাদেরকে এটা সম্বন্ধে অনেকবারই অবগত করেছেন যে এই প্রোগ্রামগুলো করলে আমরা বাকি স্টুডেন্টদের সাথে কীভাবে মিশতে পারি, ওনাদের নতুন নতুন এক্সপিরিয়েন্স কীভাবে হয়। আজ যেমন দেখছেন বিভিন্ন রকম গেম আছে এখানে, সেই ফান গেমের মাধ্যমে বিভিন্ন লোক পার্টিসিপেট করছে, বাচ্চারা আসছে, খুব ভালো লাগছে যে তাদেরকে আমরা বলি যে তারা স্পেশালি ইভেন্ট, সেই জিনিসটা আমরা চোখে দেখতে পাই, যেটা খুবই তৃপ্তিদায়ক হয় আমাদের কাছে, খুব ভালো লাগে। এতক্ষণ আপনারা শুনলেন স্বেচ্ছাসেবী সংস্থা নোবেল মিশন অফ সাউথ ক্যালকাটা আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন। অনুষ্ঠানটি কেমন লাগলো তা আপনারা আমাদের জানাতে পারেন ফোন করে। ফোন নম্বর 24572620। এই অনুষ্ঠানটি পুনরায় শুনতে পারেন ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এবং আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_JU, আমাদের মেল আইডি radio.jeu@gmail.com। শুনতে থাকুন 90.8 মেগাহার্টজে কমিউনিটি রেডিও জেইউ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।